হামিদ ও শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দীর্ঘ একটা সফরের পরে আল্লাহর খানে কাবা তাওয়াফের পরে হজের কার্যক্রমের পরে এবং সোনার মদিনা আপনাদের দুরুদ সালামের পৌঁছানোর পরে আবার আল্লাহর এই মসজিদে ঘরে আসার তৌফিক দান করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, জীবনের সময়টুকু অত্যন্ত দ্রুত বেগে চলে যাচ্ছে। আমাদের সময় কিন্তু খুব কম। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে একটা সময় তোমরা পাবে, এরপরে মৃত্যু হয়ে যাবে। কতদিন সময় পাবো আমরা কেউ জানি না, কারো জানা না। কিন্তু আদম আলাইহিস সালাম জানতেন উনি 1000 বছর বাঁচবেন। ওনার যখন মৃত্যুর সময় হয়ে আসলো, উনি 1000 বছর থেকে 40 বছর দাউদ নবীকে দান করেছিলেন। কাজেই ওনার 1000 থেকে 40 কমে গেলে 960 বছর রইল। 960 বছর যখন তার হয়ে গেল, আজরাইল চলে আসলো। উনি বলেছিলেন, আমার তো রূহ কবজের সময় হয় নাই। আজরাইল বললেন, আপনার তো হয়ে গেছে। না, আমার তো হায়াত 1000 বছর। আপনি যে 40 বছর দান করেছেন, উনি বলেন, আমার তো মনে নাই, আমি ভুলে গেছি। এই কথা বলার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দুই কাঁধে দুই সম্মানিত ফেরেশতা মুনকার নাকির, আমাদের কবরে মুনকার নাকির আর কিরামান কাতিবিন সম্মানিত দুই ফেরেশতাই কাঁধে আল্লাহ পাক আবশ্যক করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন। প্রিয় হাজিরিন, এই দুই ফেরেশতা আমাদের সব কিছু লিখতেছেন এবং কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক। বান্দারে, তুমি তোমার জীবনে বহু ডায়েরি লিখেছো। তো আমাদের ডায়েরি শখে লেখা, কখন লেখে কখন বন্ধ হয়ে যায়। কিন্তু আমার দুই কাঁধের কিরামান কাতিবিন সম্মানিত দুই ফেরেশতা আমাদের জীবনী লিখছেন। এমন লেখা লিখছেন, আমার কতবার শ্বাস বের হচ্ছে, কতবার ভিতরে ঢুকছে, তাও লেখা আছে। জীবনে যা কিছু আমি করেছি, শারাতিন খৈরাইয়ারো শারাইয়ারো, ছোট্ট ভালো কাজ, ছোট্ট মন্দ কাজ, সব লেখা আছে। মানুষ নিস্তব্ধ হয়ে যাবে। যদি আল্লাহ কাউকে বলে তোমার আমলনামা পড়ো, তাহলে বুঝতে হবে তার অবস্থা বড় শোচনীয় হয়ে যাবে। আল্লাহ রহম ছাড়া, রসুল বলেন, যদি আল্লাহ কারো কাছ থেকে হিসাব নেয়, তাহলে তার আর বাঁচার কোনো উপায় থাকবে না। আর যদি আল্লাহ কাউকে মাফ করে দেয়, তাহলে তা হচ্ছে সৌভাগ্যবান কেউ থাকবে না। আমরা সে আশায় আছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আমরা সে আশায় আমাদের করতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে মাফ করে দেন। হিসাব নিকাশ করার যোগ্যতা কোনো মানুষের নাই, কোনো মানুষের নাই। হিসাব নিলে সমস্যা। যে কারণে আমার নবী কিয়ামতের মাঠে বিনা হিসাবে উম্মত পার করতে চাইবেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজের রাত্রে আমার নবীকে বলেছিলেন যে আপনার যা উম্মত আছে, আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগ আমি বিনা হিসাবে দিয়ে দিব। নবীজি রাজি হন নাই। রসুল বলেছেন, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি শান্তি পাবো না।
এই উম্মতের মুক্তির জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জুমার নামাজ, হজ, মাহে রমজান, শবে বরাত, শবে কদর এবং এরকম অনেক দামি দামি দিন রাত আল্লাহ পাক দান করেছে। হাদিস শরীফে এসছে, যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে গেলে খানে কাবা মক্কা থেকে মদিনায় চলে যাবে। কাবা তো মক্কায়, আমার নবী কোথায়? মদিনায়। অথচ রহমতের নবীর উম্মত হয়ে কিছু আলেম ওলামা বলে মদিনায় কবুলের কোনো দোয়া কবুলের জায়গা নাই। অথচ আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু জাউকা, বন্ধুরে আপনার উম্মত যদি গুনাহ করে, আপনার উম্মত যদি পাপ কাজ করে, জাউকা, আর আপনার কাছে সোনার মদিনায় চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর আপনি যদি তাদের জন্য একটু ক্ষমা চেয়ে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হাবিব, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনার উম্মত যদি সোনার মদিনায় এসে আমি আল্লাহর কাছে মাপ চায়, আপনি যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করে দেন, অবশ্যই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। ঘোষণা কার? কোরআনের আয়াত। এরপরেও হতবাগা যারা নবীকে ছোট করতে চায়, তারা এরকম কথা বলে যে মদিনায় দোয়া কবুলের জায়গা নাই। হাদিস প্রমাণ করছে কিয়ামতটা হয়ে গেলে আল্লাহর ঘর খানে কাবা, এটা মক্কায়, আমার নবীর জান্নাত সোনার মদিনায়, খানে কাবা মক্কা থেকে মদিনা চলে যাবে। রহমতের নবী রওজার পাশে গিয়ে বলবেন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ও তামাম দুনিয়ার তামাম জগতের রহমতের নবী, আপনার প্রতি আমি খানে কাবার সালাম। নবী উত্তর দিবেন, ওয়ালাইকুস সালাম ইয়া হুদাল লিল আলামিন, ওখানে কাবা তুমি তো জগতের জন্য পথ প্রদর্শক ছিলা, তোমার প্রতি আল্লাহ রহম নাজিল করুক। আল্লাহ তোমার প্রতি রহম নাজিল করুক। মনে রাখবেন, গোটা জগৎকে এখানে পথ দেখায়, শুধু মানুষকে নয়, মানুষকে হিদায়াত দেয় আর অন্য প্রাণীকে পথের সন্ধান দেয়। যে মাছগুলো, ইলিশ মাছগুলো সাগর থেকে চলে আসে মিঠা পানির মধ্যে, হাজার মাইল অতিক্রম করে আবার সাগরে চলে যায়, পথকে দেখায়, খানে কাবা দেখায়। খানে কাবা আমার নবীজিকে সালাম দিবে, আর আমার নবী সালামের উত্তর দিবে। আমার এই প্রথম জিজ্ঞেস করবে, ওরে বাইতুল্লাহ, ওরে খানে কাবা, কাবার দাম এত বেড়েছে কিন্তু আমার নবীর কারণে। কারণ আমার নবী যখন আগমন করেছেন তখন মানুষ নামাজ পড়তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আমার নবীর উসিলায় এখন মানুষ নামাজ পড়ে বাইতুল্লাহর দিকে। বাইতুল আমাদের প্রাণ। এত মহব্বতের অন্যতম কারণ হচ্ছে আমরা এদিক ফিরে নামাজ পড়ি। এর জন্য যখন খানে কাবাতে যাই চক্ষু জুড়ায় যায়। এইখানে কাবার দিকে ফিরে হাজার হাজার মাইল দূর থেকে আমরা নামাজ পড়তাম। সেইখানে কাবা আমার চোখের সামনে, চোখে দেখতে পাচ্ছি। খানে কাবা আমার নবী কাবার জন্য রহমত, কারণ নবী না হইলে
খানে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়তে পারতাম না, ওই ফিলিস্তিন দিকে নামাজ পড়া হইত। খানে কাবা আমার নবীর শান বুঝে নবীর কাছে খানে কাবা চলে গেছে। নবী গো, আপনার প্রতি আমার সালাম। আমার নবী সালাম উত্তর দিলেন, প্রথম জিজ্ঞেস করলেন আমার উম্মতের খবর কি? উম্মতের খবর বলো। এখানে কাবা উম্মতদেরকে রাখি আমি এই সোনার মদিনায় তাশরীফ নিয়েছি, বিশ্রামে গিয়েছি। ওরে এখানে কাবা, তোমার কাছে আমার লক্ষ লক্ষ উম্মত তওয়াফ করার জন্য আসছে, হজ করার জন্য আসছে। আমার উম্মতের খবর কি? খানে কাবা বলে, নবী গো, নবী, যারা আমি খানে কাবাকে তাওয়াফ করতে এসছে, যারা হজ করতে এসছে, যারা উমরা করতে এসছে, এদের জন্য আপনি চিন্তা করেন না, আমি খানে কাবা এদের জন্য আজকে সুপারিশ করব। আমি প্রত্যেকটা হাজির চেহারা দেখে রেখেছি, যারা আমার খানে কাবা স্পর্শ করেছে তাদের হাতের ছাপ আমি রেখে দিয়েছি। ওগো আল্লাহর নবী, আমার হজরে আসওয়াদের কোণার মধ্যে আল্লাহ পাক 70 জন ফেরেশতা রেখেছেন, যারা হজ আসওয়াদ সামনে থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করে, আবার রুকনে আমিনে এসে পড়া শুরু করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ও নবী, হজ আসওয়াদের উপর আল্লাহ পাক 70 জন ফেরেশতা বসিয়ে রেখেছে। যখন হাজিরা মাপ চায়, দোয়া করে, এরা আমিন আমিন বলতে থাকে। আজকে হাসরের মাঠে আমি খানে কাবা আল্লাহর কাছে সুপারিশ করে বলবো, আল্লাহ, আপনার ঘরের সামনে আমি খানে কাবার সামনে যারা ক্ষমা চাইলো, আপনার ফেরেশতারা আমিন বললো, আপনি আজকে বিনা হিসেবে এদেরকে মাফ করে দেন। ও আল্লাহর নবী, যারা মক্কাতে এসছে, যারা তওয়াফ করেছে, যারা উমরা করেছে, যারা হজ করেছে, এদের সুপারিশ আমি করব, বাকি উম্মতের সুপারিশ আপনি করেন। প্রিয় হাজিরিন, এইভাবে খানে কাবা কিছু মানুষকে সুপারিশ করার জন্য ভাগে ভাগে নিয়ে যাবে। আর নবী যারা সাহাবী, নবীজির যারা ওলি, এরাও কিছু মানুষকে সাফায়াত করার জন্য ভাগ করে নিয়ে যাবে। আল্লাহ বিভিন্নভাবে উম্মতকে পার করার জন্য ব্যবস্থা করবেন। এরই মধ্যে একজন অন্যতম হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, যার খাতিরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের মাঠে পার হয়ে যাবে। কিভাবে? হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী ইমাম হোসেন রাদিয়াল্লাহুকে কাদের মধ্যে নিলেন। আপনারা যেমন করে আপনার নাতিদের আদর করেন, মায়া করেন, আপনাদের চাইতে আমার নবীর মায়া তো অনেক বেশি ছিল। আল্লাহর নবী ইমাম হোসেনকে কাদের মধ্যে নিয়ে বললেন, আল্লাহুম্মা, ও আল্লাহ, উহিব্বুহু, আমি হোসেনকে ভালোবাসি, ফাহিব্বাহু, তুমিও তো তাকে ভালোবাসো। রব্বুল আলামিন, আমি ইমাম হোসেনকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। আল্লাহ বলেন, জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে বলে দাও, ইন্নী উহিব্বুহু, আমি অবশ্যই ইমাম হোসেনকে ভালোবাসি। এখানেই শেষ নয়, উহিব্বু মান আহাব্বাহু, যারা ইমাম হোসেনকে কিয়ামত পর্যন্ত ভালোবাসবে, আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো। যারা ইমাম হোসেনকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। কিয়ামতের মাঠে ইমাম হোসেন বলবে, রব্বুল আলামিন, আপনি তো বলেছেন আপনি আমাকে ভালোবাসেন, যারা আমাকে ভালোবাসবে তাদেরকেও ভালোবাসবেন। ও আল্লাহ, ও আল্লাহ, যারা দুনিয়ার মধ্যে আমার নাম শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে,
যারা আমার কথা শুনলে হৃদয়টা টান টান টুকরা টুকরা হয়ে যাইতো। হা হা কি হয়ে গেল কারবালার মাঠে। প্রতি বৎসর এই দিনটা আসলে আমাদের কলিজা ছিঁড়া যায়। আল্লাহর কাছে উনি সুপারিশ করবেন, আল্লাহ যাদের অন্তরে হুসাইনের মহব্বত রয়েছে আপনি এদেরকে মাফ করে দেন। এখন কথা হচ্ছে এই মহব্বত এটা সবার হৃদয়ে থাকবে না, এটা আল্লাহর বিশেষ মেহেরবানি, বিশেষ দয়া, বিশেষ আল্লাহর রহম না হলে আপনার হৃদয়ে নবীজির মহব্বত আসবে না, আহলে বাইতের মহব্বত আসবে না। এই দেখেন আমরা কোরআন হাদিস পড়ি, আবার যারা নবীজির বিরুদ্ধে কথা বলে, কটূক্তি করে আহলে বাইতের বিরুদ্ধে, এরাও কি পড়ে? কোরআন হাদিস পড়ে। কিছু হাজি আমার এবার ঢাকার ছিল, আমি দেখলাম এরা আহলে বাইত সম্পর্কে জানি না। কেন? এদের মসজিদের মধ্যে এই বিষয়ে আলোচনা করা হয় না, আলোচনা করা হয় না। কেন? কারণ এরা আহলে বাইতকে মহব্বত করে না। এরা মনে করে এদের মহব্বত দরকার নাই। মসজিদের মধ্যে যখন যে বিষয় আসবে সে বিষয়ে কথা বলতে হবে। মাহে রমজান মাস আসলে আমরা যাকাত নিয়ে কথা বলি কি বলি না? মাস তো যাকাতের না, মনে রাখবেন মাহে রমজান মাস কিন্তু যাকাতের মাস নয়। যার টাকা শাওয়াল মাসে জমা শুরু, তারপরে শাওয়ালকে তার যাকাত খরচ হবে। যার টাকা মহরম মাসে জমা শুরু, পরের মহরম মাসে তার যাকাতের সময় শুরু হবে। কিন্তু মাহে রমজান আমরা এই জন্য আলোচনা করি যে মাহে রমজানে যাকাত দিলে সওয়াবটা বেশি হবে। আলোচনা করি যদি মাহে রমজান মাসে আমরা যাকাতের আলোচনা করতে পারি, এটার মাস নয়, তাহলে মহরম মাসে আহলে বাইতের আলোচনা, শুহাদে কারবালার আলোচনা কেন হবে না? বলেন কেন হবে না? এটা হচ্ছে তাদের হৃদয়ের মধ্যে আহলে বাইতের মহব্বত নাই। আর আমি এতটুকু বুঝি, যাকে আল্লাহ পাক পছন্দ করবেন, যাকে আল্লাহ পাক ভালোবাসবেন, তার হৃদয়ে মহব্বত ঢুকাবেন। প্রিয় হাজিরিন, আর মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন বান্দার অন্তরকে পরীক্ষা করেন। যার অন্তরের মধ্যে আল্লাহ পাক ভালো পান, তার অন্তরই আল্লাহ পাক আল্লাহ রসুলের মহব্বত, আহলে বাইতের মহব্বত ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বান্দার প্রত্যেকটা কাজ হবে কার খুশির জন্যে? আর জোরে বলেন, কার খুশির জন্যে? আল্লাহর খুশির জন্য। আল্লাহ বলে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ সন্তুষ্টি হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় কথা। আল্লাহ ঘোষণা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার বন্ধু সবচেয়ে বড় পরিচয় হচ্ছে, আমার বন্ধু হচ্ছে আমি আল্লাহর রসুল। দুনিয়ার মধ্যে 300-র উপরে প্রায় 313 জন রসুল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, কিন্তু কারো নামের সাথে রসুল শব্দ নাই। যেমনটা মূসা কালিমুল্লাহ, রসুল শব্দ নাই। ঈসা রুহুল্লাহ, রসুল শব্দ নাই। ভাবে কোন নবীর শানে আদম সাফিউল্লাহ, রসুল শব্দ নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, রসুল শব্দ নাই। কিন্তু আমার নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর সাথে রসুল রয়েছে, কারণ আমার নবীকে আল্লাহর পাক বিশেষ রসুল বানিয়েছেন। এই রসুলের জন্ম না হলে কোন নবী রাসূলের জন্ম হতো না। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, আল্লাহ বলেন আমার বন্ধুর বড় পরিচয়, আমার বন্ধু আমার রসুল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার বন্ধুর উম্মত যারা, সাহাবী যারা, এরা কাফেরদের জন্য বড় শক্ত। অরুহামা উবাইনাহুম,
একে অপরের জন্য অনেক বেশি দয়ালু, এরা একে অপরের জন্য অনেক বেশি দয়ালু। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আমার বন্ধুর উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে এরা সিজদাকারী হবে, রুকুকারী হবে, রুকু করবে, সিজদা করবে, অর্থাৎ এরা জামাতে নামাজ পড়বে। এ নবীর উম্মতের বৈশিষ্ট্য। এখন বলেন যারা নামাজ পড়বে না, রুকু করবে না, সিজদা করবে না, কিন্তু এরা যদি বলে হাই হোসেন হাই হোসেন, মানাবে? মানাবে না। এইটার পক্ষে আমরা না। আপনাকে অবশ্যই নামাজি হতে হবে, দিনদার পরেজগার হতে হবে, নতুবা আপনার হাই হোসেন বলার কারণে আমরা লজ্জিত হব। আপনাকে অবশ্যই নামাজি হতে হবে, নামাজের বিকল্প নাই। আপনি নামাজ না পড়ে, রোজা না রেখে, সুন্নত না মেনে আপনি বলবেন আপনি আহলে সুন্নত ওয়াল জামাত, এটা বেমানান, এটা বেমানান বিষয়। কাজী আপনাকে মানতে হবে। আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা রুকুকারী হবে, সিজদাকারী হবে, এর উদ্দেশ্য একটাই হবে, এরা আল্লাহ অনুগ্রহ চাবে, আল্লাহর সন্তুষ্ট চাবে। এদের জীবন যায় যাবে, কিন্তু এরা আল্লাহর সন্তুষ্টি চাবে। যেমন করে কারবালার মাঠে ইমাম হোসেন রানহু শহীদ হয়েছেন, উনি শহীদ হয়েও বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ। শহীদ হয়েও যে বিজয়ী হওয়া যায়, জয়ী হওয়া যায়, এর বাস্তব প্রমাণ হচ্ছে কারবালার মাঠ। উনি সেখানে শহীদ হয়েও বিজয়ী হয়েছেন। কেন? উনি আল্লাহ সন্তুষ্টির মধ্যে গর্দান কেটে দিয়েছেন। ওনার গর্দান কাটানটা ছিল আল্লাহ সন্তুষ্টির মধ্যে। আর আল্লাহ বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তোমার কাজে খুশি কিনা এইটা হচ্ছে বড় কথা। এর জন্য কারবালার মাঠে উনি শহীদ হয়ে গেলেও পরাজয় বরণ করেন নাই, উনি বিজয়ী হয়েছেন আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে। আর ইয়াজিদ সেখানে দেখতে জয় হলেও আসলে পরাজয় বরণ করেছেন, কারণ তার প্রতি আল্লাহর অসন্তুষ্টি ছিল। এরপরেও যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বুঝতে হবে এরা ইয়াজিদের বংশধর। যদি রক্তে নাও হয়, আত্মায় বংশধর হবে। প্রিয় হাজিরিন, দেখেন নবীর প্রতি আহলে বাইতের মহব্বত দেখেন। নবীজি একবার অনেক ক্ষুধার্ত এবং বিভিন্ন আম্মা জানদের ঘরে গেলেন, মা আয়েশার ঘরে গেলেন, মা সাউদার ঘরে গেলেন, এভাবে মা হাফসার ঘরে গেলেন। আমাদের কয়েকটা ঘরে যাওয়ার পরে কোনো খাবার নাই। আল্লাহ নবীর বৈশিষ্ট্য ছিল যদি কোথাও খাবার পাওয়া না যাইতো, আল্লাহ নবী ফাতেমার বাসায় চলে আসতেন। ফাতেমা বুঝতে পারতেন নবীজি আসলে যে আমার বাসায় আল্লাহ নবী আসছেন, অর্থাৎ অত্যন্ত আল্লাহ নবী এখন ক্ষুধার্ত রয়েছেন। তো নবী সব ঘর ঘুরে ঘুরে এবার ফাতেমার বাসায় আসলেন। আসার পরে বললেন, ফাতেমা রে, তোমার আব্বা তো অনেক ক্ষুধার্ত রে ফাতেমা, তোমার ঘরে কোনো খাবার আছে কিনা? ফাতেমা চুপ হয়ে রইলেন। বললেন, আব্বা যান, আজকে 2 দিন পার হয়ে যায়, আপনার মেয়ের ঘরের মধ্যে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। হাসান ক্ষুধার্ত, হুসাইন ক্ষুধার্ত, এরা প্রতিদিন প্রত্যেক ওয়াক্ত খাবার পান নাই, কিন্তু ফাতেমার তামাম জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, খাবার পান নাই। মাওলা আলীর জীবনে নামাজ কাজা নাই। আর আমরা বেশি খাবার পাইলে ওই ওক্তেই নামাজ কাজা করে ফেলি। বিয়া খাইতে গিয়ে
জোহর ওয়াক্তে গিয়েছি, আসর পার হয়ে গেল খাইতে খাইতে, আমরা মাগরিব পর্যন্ত খাইলামই শুধু। আহা, ও গো আব্বাজান, আপনার হাসান আপনার হোসেন ক্ষুধার্ত, কোনো খাবার ঘরের মধ্যে নাই। আল্লাহর নবী ক্ষুধা পেটে নিয়ে আবার সেখান থেকে চলে গেলেন। ফাতেমা চুপ করে বসে কান্না করছেন, বড় কষ্ট পাচ্ছেন। রহমতের নবী আসলো, খাবার দেওয়া গেল না। হাসান বলে, হোসেন বলে, মা একটু খানার ব্যবস্থা করতে পারলাম নানার জন্যে। সবাই বড় বড় কষ্টের মধ্যে আছেন। এমতো অবস্থায় পাশের বাড়ি থেকে একটা মানুষ চলে আসলেন, একটা বাটি নিয়ে আসছেন। বাটির মধ্যে 2টা রুটি 2 টুকরা মাংস দিয়ে বললেন, ফাতেমা আপনাদের জন্য আমি নিয়ে আসছি। ফাতেমা রুটির দিকে তাকান একবার, হাসানের দিকে তাকান একবার, হুসাইনের দিকে তাকান একবার। হাসান হোসেন বলে, মা আমাদের দিকে তাকাইও না, এই খাবারটা রেখে দাও, আমরা নানাকে ডেকে নিয়ে আসি। আহলে বাইতে মহব্বত, মা এই খাবার আমাদের খাইতে হবে না, আমাদের দিকে তাকাইও না, মা যাই নানাকে নিয়ে আসি, নানাকেই খাওয়াবো। ফাতেমা বলে, বাবা রে, তোমার নানা তো তোমাদের ছাড়া খাবে না, মা আমরা ঘর থেকে বের হয়ে যাব, 2টা রুটি 2 টুকরা গোস্ত, নানাই বা কি খাবে, আমাদেরকে বা কি দিবে। আল্লাহর নবী চলে গেছেন। ইমাম হাসান ইমাম হুসাইন এক দৌড়ে নবীজির কাছে, নানা ভাই তাড়াতাড়ি চলো, কি হয়েছে? মা তোমার জন্য অপেক্ষা করছে, তোমার জন্যে আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। সবসময় মনে রাখবেন, খাবারের ব্যবস্থা করে কে? আল্লাহ। আমাদের কোনো ক্ষমতা নাই। আপনি মেহমান খাওয়াচ্ছেন, আপনি না, আল্লাহ খাওয়াচ্ছেন। নানা ভাই তাড়াতাড়ি আসো, আল্লাহ খাবারের ব্যবস্থা করে ফেলেছে। আল্লাহ নবী আসলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। ইমাম হাসান ইমাম হোসেন ঘর থেকে বের হয়ে গেলেন। কেন? আমরা থাকলেই নানা আমাদের খাওয়াবে, সামান্য রুটি আর গোস্ত, আমরা কি খাবো, নানা কি খাবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, হাসানকে ডাকো, হোসেনকে ডাকো। বাবা ওরা এখন খাবে না, ওরা খেলতে চলে গেছে, ওরা থাকবে না। নবীজি বললেন, ফাতেমা রে, তুমি কেমন করে বিশ্বাস করলা হাসান হোসেনকে ছাড়া আমি খাইতে পারি? কিভাবে ভাবলাই? ওদেরকে ডাকো, যা হয় ওদেরকে নিয়ে খাবো। ফাতেমা ডাকলেন, হাসান হোসেন ভিতরে আসো। 2 ভাই চলে আসলেন। বিবি ফাতেমা এবার খানা রাঁধতে গেলেন। যখনই ডাকনা সরাইলেন, ফাতেমা ডাকনা সরিয়ে বললেন, সুবহানাল্লাহ। এর জন্য বললেন, দেখতে পাচ্ছেন গোটা পাত্র গোস্ত রুটি দিয়ে ভরপুর হয়ে গেছে। গোটা পাত্র রুটি গোস্ত দিয়ে ভরপুর হয়ে গেছে। আল্লাহ রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেছে। যে নবীকে পয়দা না করলে আল্লাহ কিচ্ছু পয়দা করতেন না। যে নবীর শানে কটূক্তি হলে আল্লাহ সহ্য করতে পারেন না, ওই নবীর কষ্ট আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ ফাতেমার পাত্র গোস্ত রুটি দিয়ে ভরপুর করে দিলেন। আমানে বললেন, ফাতেমা তুমি আসো, আলীকে ডাকো। এখানে শেষ নয়, আল্লাহ নবী তার সমস্ত ইসিদেরকে ডাকলেন, আমাদের যারা আম্মা আছেন তাদেরকে ডাকলেন, পাশে কিছু লোককে ডাকলেন, সবাইকে বিফাতে বলেন সবাইকে খাওয়াইলাম। যে রুটি যে গোস্ত এখনো তাই রয়ে গেছে। এর হচ্ছে বরকত, এর হচ্ছে বরকত, যেমন আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেছেন মক্কা আল্লাহর ঘর, খানে কাবা, এটা বরকতের জায়গা। এখানে এমন বরকত যে খানে কাবার পাশে একটা জমজমের কূপ আছে, পৃথিবীর সব মানুষ চলে গেলেও পানির অভাব হবে না। কেন হবে না? মুবারাকান, আল্লাহ বলে এই কূপটা হচ্ছে বরকতময় কূপ। বরকত এমন জিনিস, তুমি খাইতে থাকবা কিন্তু ফুরাবে না কোনোদিন। এর জন্য যখন রিজিক চাইবেন বলবেন আল্লাহ বরকতের রিজিক দেন, লক্ষ কোটি টাকা না, বরকতের টাকা, বরকতের রিজিক চাইবেন, তাহলে সেখানে দেখবেন আপনি খাইতেই থাকবেন, শেষ হবে না। কিন্তু দোয়া করার সময় ভুলেই যাই কি দোয়া করবো, বলতে হবে আল্লাহ বরকতের রিজিক দেন, আল্লাহ নেক সন্তান দেন, এভাবে দোয়া করতে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত নিয়েই বাঁচার তৌফিক দান করুন। আমিন। দাঁড়িয়ে যাই, শুনে আদায় করে নিই।